আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি এই গৃহপালিত পশুদের কিভাবে রাখালেরা এই পালন করে থাকে সেই বিষয়ে আলোচনা করব। ভিউয়ার্স, আমাদের দেশ কৃষি প্রধান দেশ। দেশের কৃষকেরা ফসল চাষের পাশাপাশি কিন্তু এই গবাদি পশু পালন করে থাকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একজন রাখাল তার এই গবাদি পশু মাঠে নিয়ে আসছে এবং পালছে। এখন যেহেতু প্রচুর পরিমাণে মাঠে ঘাস হয়েছে, এজন্য কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাখালেরা কিভাবে গরু ছাগল পালছে। এই যে এখানে কিন্তু অনেক ছাগলও রয়েছে। এই ছোট ছেলেটা কিন্তু এই ছাগলের পালছে। এই যে আমাদের দেশে বর্তমান সময়ে যেহেতু প্রচুর পরিমাণে মাঠে ঘাটে ঘাস হয়ে থাকে, সেজন্য কিন্তু তারা তাদের এই গৃহপালিত পশু মাঠে নিয়ে এসে পালন করে থাকে এবং এই ঘাস খেয়ে পেট পূর্ণ করে এই গৃহপালিত পশুদের। ভিউয়ার্স, আমাদের দেশের বিভিন্ন প্রজাতির গৃহপালিত পশু পালন করা হয়ে থাকে। বর্তমান সময়ে এই গরু পালনে কিন্তু অনেকে উদ্বুদ্ধ হয়েছে। তারা কিন্তু খামার করে অনেক এই গরু পালন করে থাকে। বর্তমান সময়ে যেহেতু এই নেপিয়ার ঘাস থাকায় কিন্তু গবাদি পশু পালনে অনেকটাই সহজ হয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গৃহপালিত পশু কিভাবে মাঠ থেকে ঘাস খায়, সে দৃশ্যই কিন্তু এই মুহূর্তে আমি আপনাদের মাঝে তুলে ধরছি। ভিউয়ার্স, আমাদের দেশের বর্তমান সময়ে এই ঘাসের পাশাপাশি কিন্তু রাখালেরা বাড়তি খাবার যোগ করে থাকে এবং এই ভুট্টা ও গম ও অন্য কিছু যোগ করে কিন্তু তারা তাদের এই গৃহপালিত পশু বেড়ে ওঠার জন্য খাইয়ে থাকে। ভিউয়ার্স, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস জন্মেছে। এগুলো কিন্তু এই যে গৃহপালিত পশুরা খেয়ে সাবার করছে। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আমি নেক্সট ভিডিওতে ফিরবো অন্য কোনো বিষয় আলোচনা নিয়ে বা মাঠের প্রাকৃতিক দৃশ্য নিয়ে। ওয়েট এন্ড সি ফর নেক্সট ভিডিও।